হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 27শে জুন, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আজ ঘুম থেকে উঠেই দেখছি আকাশের মুখ ভার পুরো মেঘলা করে রয়েছে, কিন্তু গরমটা একদমই কমছে না। বৃষ্টিও যে সেরকম বিশাল কিছু হচ্ছে তাও বলবো না, তবে যে তুলনায় বৃষ্টি হচ্ছে সেই তুলনায় গরমটা একটু কমা উচিত ছিল, বাট এখনও কিন্তু সেরকম গরম কমেনি আমাদের এখানে। তো যাই হোক, ঘুম থেকে উঠে বিছানা টিছানা ক্লিন করেছি, বাসি ঘরটা ঝাড় দিয়েছি, তারপর ব্রাশ টাশ করে চলে গেছিলাম একটুখানি গা ধুতে। সকালবেলা ঘুম থেকে উঠে এত গরম লাগে, গাটা না ধুলে না একদম ভালো লাগে না। তো সেই জন্য গা ধুয়ে একদম বাসি জামা কাপড় যে কটা ছিল সেগুলো সব ধুয়ে মেলে দিলাম, কেননা আকাশের মুখ ভার, কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। জামা কাপড় শুকানোটা খুব চাপের বিষয় হয়ে যায় বর্ষাকালে। তো যখন দেখছি সকালে বৃষ্টি হচ্ছে না, তো সকাল সকালই ধুয়ে দিলাম। হাওয়ায় হাওয়ায় যতটুকু জল ঝরে যাবে, জল ঝরে গেলে ঘরে মেলে দিলে শুকিয়ে যায়, কিন্তু ভিজা একদম জলে ভেজা যে জামা কাপড়গুলো সেগুলো ঘরের মধ্যে মেললে না একটা কেমন যেন স্মেল জামা কাপড় থেকেও বেরোয়, সাথে করে ঘর দিয়েও একটা বাজে স্মেল বেরোয়। তো সেই জন্যই চেষ্টা করি যে যতক্ষণ আকাশ পরিষ্কার থাকে বা বৃষ্টি না হয় ততক্ষণ বাইরেই জামা কাপড় মেলে শুকিয়ে নেওয়ার। ঘরে এসে নিজে একটুখানি রেডি হয়ে নিলাম। তারপর দেখো কি হারে মেঘ উঠেছে আমাদের দক্ষিণ দিকে পুরো একদম মেঘ কালো করে এসেছে। তো জামা কাপড় মেলে আসতে দেরি আছে, বোনকে আবার সঙ্গে সঙ্গে পাঠালাম যে গিয়ে সেগুলো তুলে নিয়ে আয়, নয়তো যা মেলেছি সব ভিজে যাবে। তারপর আমি তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ঢুকে গেছি দেখে বোনকে বললাম তুই যা, আমার এদিকে দেরি হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট করতে। রান্নাঘরে এসে রান্নাঘরটা মুছে বসিয়ে দিলাম ভাত, আর এখানে বসাবো এখন একটু মুগ ডাল। তো মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল করবো সেরকমই প্ল্যান রয়েছে। আর মাছ রয়েছে, কেননা আর তো সপ্তাহে মাছ খাওয়া হবে না, আবার রবিবার দিন নতুন বাজার আসবে, তো পরের সপ্তাহের জন্য তো যা মাছ আছে সব রান্না করে ফেলবো। তো আজকে ভেবেছি কি একটু সর্ষে বাটা দিয়ে মাছ করব। তো সেই মতন মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখে আসলাম। তারপর বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি দেখতে দেখতে চা খেয়ে নিলাম। ওদিকে আমার ভাত ডালটাও হয়ে গেছিলো। আর এখানে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। মাঝখানে আবার পুটুর ভ্যাকসিন করাতে এসেছিলো, যে দাদাটা আর কি আসে ভ্যাকসিন করাতে, সে দাদা এসে ভ্যাকসিন করিয়ে দিয়ে গেছে। সেই ভাগে আমি রান্নাটাও কিছুটা এগিয়ে নিয়েছি। তো এখানে আমার মাছের ঝাল হয়ে গেছে। তো সর্ষে বাটা দিয়ে করেছি, আর ধনেপাতা সে এনেছিল আগের সপ্তাহে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই সব কারণের জন্য আমি একটু ধনেপাতাটা ঘরে রাখি। সর্ষে বাটার মাছে দেখবে একটুখানি ধনেপাতা না দিলে ভালো লাগে না। তো এইটাই লাস্ট ছিল, এই ধনেপাতাটুকু আর কি সর্ষে বাটার মাছে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার মাছের মাথা দিয়ে মুগ ডালটাও মশলাটা কষে গেছে। তো ডালটা সেদ্ধ করে আগেই রেখেছিলাম, তো ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো হাজব্যান্ডও খেয়ে অফিস বেরিয়ে গেছে। আজকে ও একটু দেরি করে গেছে, কারণ তোমাদের তো বলছিলাম যে পুটুকে ভ্যাকসিন করাতে এসেছিলো, তো সেই কারণে একটু দেরি করে গেছে ও। তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি আর আজকে একটুও সময় নষ্ট করিনি, কারণ আজকে না আমাদের বিকেলবেলা নিমন্ত্রণ রয়েছে। ছিল দুপুরবেলাতেই নিমন্ত্রণ, কিন্তু যেহেতু পুটুর ভ্যাকসিন করাতে আসবে, ওই দাদা বিকেলবেলাতে আসে, কিন্তু বিকেলবেলাতে আসলে পরে আমাদেরকে আবার পাবে না। সেই জন্য আর কি আমরা দুপুরবেলাটা ক্যান্সেল করে বিকেলবেলাটা করলাম। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার জানোই সংসারের কাজের চাপটা একটু বেশিই থাকে। তো সেই কারণে আর কি ঝটপট করে সংসারের সমস্ত কাজগুলো সকাল সকাল আজকে কমপ্লিট করে নেব, নিয়ে তারপরে স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করে একটু দিন সকালে আর কি বেরোবো। কারণ যেটা তোমাদেরকে বলছিলাম যে সকাল থেকে কয়েক ফসলা বৃষ্টি হয়ে গেছে। মুষলধারে বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু খেপে খেপে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই মতনই একটু তাড়াতাড়ি কাজগুলো আজকে সংসারে সেরে নেব। সংসারের কাজগুলো তো ফেলে রাখা যাবে না, যেগুলো নিত্যদিনের কাজ সেগুলো তো করতেই হবে। সেই মতনই সিঙ্কে যে কটা বাসন ছিল ঝটপট করে মেজে নিয়ে কিচেন কাউন্টার টপ, গ্যাস ওভেন সব ভালো করে মুছে নিলাম। নিয়ে আজকে আর বেশি কিছু ডাস্টিং করব না, শুধু জাস্ট এই যে হালকা ফুলকা কয়েকটা ফার্নিচার একটুখানি মুছে নেব। রান্নাঘরের সামনে যে কটা রয়েছে, হাতে যেহেতু সময় ছিল ভাবলাম এগুলো কমপ্লিট করে ফেলি।
কেননা আপকামিং বেশ কিছু প্ল্যান্স রয়েছে, তো সেগুলো তোমাদের সাথে তো নেক্সট ব্লগে শেয়ার করবই। তো সেই সব প্ল্যান্সগুলো এক্সিকিউট করতে গেলে না এই সব কাজগুলো সেই সময় হবে না, তো ভাবলাম যে ফেলে রেখে লাভ নেই, এই সব কাজগুলো এখনই কমপ্লিট করে ফেলি। তো সেই মতনই এইগুলো না একটু ফ্রিকোয়েন্টলি না মুছলেও হয় না। আগে তো আমি রেগুলারই মুছতাম, কিন্তু এখন তো আর রেগুলার করে উঠছি না, 2 দিন বাদে বাদে বা 3 দিন বাদে বাদে অনেক মানে 2-3 দিন গ্যাপ হয়েই যায়। তো সেই কারণে 2-3 দিন গ্যাপ মানে এই জায়গাগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তাই ভাবলাম হাতে আজকে যেহেতু সময় আছে এই কাজটা কমপ্লিট করে ফেলি, তারপরে ঘর মুছে স্নান করে পুজো দেব। চলো এই ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করতে করতে আজকে তোমাদের সাথে বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করে নিই। কয়েকটা ব্লগে তোমাদের সাথে কমেন্ট শেয়ার করা হচ্ছিল না, তার জন্য ভেরি সরি। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো আমার তার জন্য ভীষণ ভালো লাগে। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই হলো আমার কাজ করার মোটিভেশন। এইভাবেই পাশে থেকো আর এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করতে থেকো। আমি আরও নতুন নতুন কাজের অনুপ্রেরণা পাই তোমাদের কমেন্টের মধ্যে দিয়ে। তো চলো আর বেশি কথা না বলে এবার কমেন্টগুলো পড়া শুরু করি। নিরু মম ব্লগ, তুমি কমেন্ট করেছো লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ গো, এইভাবেই পাশে থেকো। দীপ পাইন টক্স ব্লগ, তুমি কমেন্ট করেছো প্রথমবার তোমার ভিডিও দেখলাম, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ গো, এইভাবেই পাশে থেকো। আর জলি দিদিভাই তোমার কথা কি বলবো, তুমি তো প্রত্যেকটা ভিডিও এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি বলছি আনন্দে না মনটা ভরে ওঠে। এইভাবেই পাশে থেকো দিদিভাই। তুমি লিখেছো খুব খুব ভালো লাগছে আজকের ব্লগ, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে থাকতে যে কি আনন্দের লাগে ভাষায় বলে বোঝানো যাবে না। খুব খুব ভালো আর সুস্থ থেকো সবাইকে নিয়ে। তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভালোবাসা নিও দিদিভাই। আর গার্গী দিদিভাই তুমি তো এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে, তোমার কথা আর আলাদা করে কি বলবো, শুধু এইটুকুই বলবো এইভাবেই এই ছোট্ট বোনটার পাশে থেকো সবসময়। তুমি লিখেছো অ্যাজ ইউজুয়াল একটা সিম্পল অ্যান্ড সুইট ব্লগ, জানো তো তোমার কাজ দেখে আমি এক অদ্ভুত শান্তি পাই। আর তুমি নেক্সট ব্লগে পটকাকে দেখতে চেয়েছো, তো আজকের ব্লগে অবশ্যই তোমার সাথে পটকার দেখা করিয়ে দেবো। তো ব্লগের শেষের দিকে পটকার ভিডিও আমি ক্লিপ অ্যাড করেছি। তো এইভাবেই তোমরা আমার পুরো পটকাকে এত ভালোবাসো, এটা আমি কল্পনাও করিনি যে ওদেরকে এতটা ভালোবাসা মানে কোনোদিনও কেউ দেবে। তো এটার জন্য আরও ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। তো এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। যেটা তোমাদেরকে বলছিলাম যে বেশ কয়েকটা ব্লগের কমেন্ট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আগের দিনের ব্লগের কমেন্টগুলো শেয়ার করলাম, তার আগের দিনের ব্লগের কমেন্টগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। শ্রেয়া তুমি কমেন্ট করেছিলে আপনার ব্লগ ভালো লাগে, আপনার স্কিনটাও বেশ ভালো, স্কিন কেয়ার শেয়ার করতে পারেন। তো প্রথমেই বলি তুমি আমাকে তুমি বলে বলতে পারো, তুমি ডাক্তার মধ্যে একটা আন্তরিকতা রয়েছে, তো তুমি বললেই আমি বেশি খুশি হব। আর রইল স্কিন কেয়ার, সত্যি বলছি আমার কিন্তু সেরকম কোনো স্কিন কেয়ারই নেই, অ্যাকচুয়ালি হচ্ছে আমার অয়েলি স্কিন, যার জন্য সিম্পল কিছু কেয়ার করলে পরেই ঠিকঠাক চলে যায়। খুব যে বেশি স্কিন কেয়ার আমি করি সেটা একদমই না, আমি ন্যাচারাল থাকতেই ভালোবাসি, ন্যাচারাল যেটুকু প্রোডাক্ট না ইউজ করলেই নয় সেটুকুই আমি ইউজ করি। সেরকম কিছু হাইফাই আমার স্কিন কেয়ার কিন্তু নেই যেটা তোমাদের সাথে শেয়ার করার মতন। যদি কোনো দিনও সেরকম স্কিন কেয়ার করি তো অবশ্যই তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। জলি দিদি ভাই তুমি কমেন্ট করেছিলে প্রত্যেকবারের মতো এইবারও তোমার ভিডিও খুব ভালো লাগলো, সব কটা রেসিপি দারুণ হয়েছে, ঘুগনি দেখে আমি প্ল্যান করে ফেললাম যে কাল বানাবো। খুব ভালো থেকো আর সুস্থ থেকো। প্রথমেই বলি তুমি একটু মিস্টেক করে ফেলেছো, ওটা ঘুগনি ছিল না, ওটা ছিল হচ্ছে ছোলার ডাল। তো যাই হোক, তুমি যে প্ল্যান করেছো যে পরের দিন রেসিপি আর কি ওরকম কিছু বানাবে, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে যে অন্ততপক্ষে তোমার একটা রেসিপির আইডিয়া তো দিতে পারলাম। তো এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেও অনেকটা আনন্দ খুঁজে পাই আমি। তো খুব ভালো থেকো তুমিও আর সুস্থ থেকো। আর গার্গী দিদিভাই তুমি কমেন্ট করেছো দারুণ হয়েছে গো, একটা খুব সুন্দর কথা বলে যে প্রত্যেকটা মেয়েরা সংসার জীবনে কিভাবে নিজের পছন্দ অপছন্দটা মানিয়ে গুছিয়ে সংসার করে। পুটুর পাটা যেইভাবে তুমি ধরে রেখেছিলে দেখে হাসিটা থামাতে পারলাম না, সত্যি গো খুব বদমাস, পাটা যদি না ধরে রাখি ছুটে জানলা দিয়ে পালিয়ে চলে যাবে, এতটাই বদমাস আর এতটাই চালাকো। দেখো কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু ডাস্টিং অলমোস্ট কমপ্লিট, এবার শুধু যা সোফাটা গোছানো বাকি রয়েছে। এটা তো নিত্যদিনের কাজ, আর এখন সোফাটা যেহেতু এই সাইডে নিয়ে এসে রেখেছি আর একটা কটনের চাদর পেতে দিয়েছি, এখন সোফাটাতে না ফ্রিকুয়েন্টলি বসা হয়। আগে যখন উল্টো দিকে রাখা ছিল খুব একটা বসা হতো না, কারণ ওপরে ফ্যান নেই, স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসতে হতো।
তো আর এই দিকটা নিয়ে আসা থেকে ওপরে ফ্যান রয়েছে, কাজ করতে করতে এসে একটু বসে জিরিয়ে নেওয়া যায়। তো সেই জন্যই আর কি সোফাটা এখন ফ্রিকোয়েন্টলি আগোছালো হয় আর গোছাতে হয়। তো আমার সোফা গোছানো হয়ে গেল, তারপর ঘরটা মুছে নিয়েছি। আর এত গরম লেগেছে না, সমস্ত সেরে উঠে এক গ্লাস এখন একটু কোয়াশ খাবো, তারপরে যাব স্নান করতে। গরমে একবারে হাঁসফাঁস করার অবস্থা, তো কোয়াশটা খেলে একটু শরীরটা ঠান্ডা হবে, তো সেই জন্য এক গ্লাস কোয়াশ বানিয়ে নিচ্ছি। এটা শান্তিমতো বসে এখন একটু খাবো, তারপর চলে যাব স্নান করতে। বুধবার দিন রাত্রিবেলা চপচপে করে মাথায় তেল দিয়ে আর কি শুয়েছিলাম, যে আজকে শ্যাম্পু করব সেই কারণে। তো একটু বেলা হলো ঠিকই শ্যাম্পু করতে, আর ওয়েদারটাও মেঘলা মেঘলা, চুল শুকাবে বলে তো মনে হচ্ছে না, কিন্তু বাধ্যতামূলক আমাকে শ্যাম্পুটা করতেই হলো। আর বাথরুমটাও ক্লিন করার ছিল, তো বাথরুম ক্লিন করে শ্যাম্পু করে স্নান পুজো সেরে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, একটু সময় লাগলোই পুজো করতে। তো পুজো টুজো কমপ্লিট করে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছি, তারপর আর বিশ্রাম নিইনি, একটুখানি বসে নেল পালিশটা পরলাম। পরে দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, একটু দিন সকালেই বেরিয়ে যাব, যেটা তোমাদেরকে বলছিলাম যে ওয়েদারের কন্ডিশন ভালো না, কখনো মেঘ করছে কখনো বৃষ্টি হচ্ছে। তো এখন ওয়েদারটা ভালো আছে, একটু রোদ হালকা হালকা উঠেছে, তো সেই কারণে ভাবলাম যে সকাল সকাল একটু বেরিয়ে যাই। আর এই ইয়েলো কালারের সালোয়ারটাই পরেছি, গরমের মধ্যে এটা কটনের আছে, পরে বেশ আরাম পাবো। তারপর ট্রেন চলে এলো, এবার যাব হচ্ছে চাকদাতে। আর যাচ্ছি কোথায় সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। যাচ্ছি হচ্ছে আমার দিদা শাশুড়ির বাড়ি, আমার শাশুড়ির কাকিমার বাড়ি। তো ওনাদের বাড়ি আর কি পুজো রয়েছে, তো সেই পুজো উপলক্ষেই যাব। আর চাকদাতে নেমে এটা হচ্ছে বজরংবলীর মন্দির, একদম মন্দিরের সামনেই নেমেছি, তো ঠাকুর দর্শনও করে নিলাম। আর এটা আমাদের চাকদাতেই একমাত্র বজরংবলীর মন্দির রয়েছে আমার জানা এই এরিয়ার মধ্যে। তো আমাদের পুজো টুজো দেওয়ার হলে ওখানেই আসি। আর তারপর দিদিমণির বাড়ি চলে এলাম, তো দিদিমণির বাড়িতে পুজো হয়েছে তোমরা দেখলেই। আর এটা হচ্ছে মেন প্রসাদ, সে প্রসাদ আসার সাথে সাথেই দিদিমণি আমাদের দিয়ে দিল। আর এখানে আমার শাশুড়ির জন্য প্রসাদ বেড়ে রেডি করে নিচ্ছে, কারণ বেশিক্ষণ থাকবো না, কারণ মার আবার ফিজিওথেরাপি রয়েছে 8টা থেকে, ওই জন্য আর কি তাড়াতাড়ি ফিরতে হবে আমাদেরকে। আর এখানে দেখো ঠাকুরকে যা প্রসাদ দেওয়া হয়েছিল সব গুছিয়ে রাখা রয়েছে। তারপর প্রসাদ খেয়ে কিছুক্ষণ বসে একটু গল্প করছিলাম। আমার কর্তামশাই ভেবেছে আমি ফটো তুলছি, বাট পরে বলছে যে ভিডিও করছো। আমি বললাম হ্যাঁ ভিডিও করছি। অ্যাকচুয়ালি ও অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছে দেখে একদম বিধ্বস্ত অবস্থা। আর এইটা হচ্ছে আমার একটা ছোট্ট দেওর, ওর নাম হচ্ছে রূপ। ছোট্ট বলাটা ভুল হবে, আগে ছিল ছোট, যখন আমার বিয়ে হয় তখনও অনেকটাই ছোট্ট ছিল, এখন কিন্তু মাধ্যমিক দেবে, তো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের দিদা। দিদাকে কিন্তু আমরা দিদা বলে ডাকি না, আমরা ভালোবেসে দিদাকে দিদিমণি বলে ডাকি, খুব ভালো একজন মানুষ। আর এইটা হচ্ছে আমার ছোট্ট ননদ, এত কটকট করে কথা বলে না, কি বলবো তোমাদেরকে, মানে এত মিষ্টি এত সুইট একটা বাচ্চা, কি ভালো লাগে। ও যখন বৌদি বলে ডাকে না, সেটা শুনতে আমার যেন আরও বেশি ভালো লাগে। আমি বললাম একটু হাই করতে, তাই তোমাদেরকে একটু হাই করলো। তারপর দেখে তো বুঝতেই পারছো যে ঘরে চলে এসেছি। এবার এসে ফ্রেশ হয়ে নিলাম, মার ফিজিওথেরাপিস্টও চলে এসেছে। তারপর পুটুকে খাঁচায় রেখে পটকাকে নিয়ে এসেছি। আর জানো তো একটা বিষয় নিয়ে না ভীষণ টেনশানে রয়েছি, যেটা তোমাদেরকে ব্লগের শুরু থেকেই বলছিলাম যে আপকামিং বেশ কিছু প্ল্যান রয়েছে। বেশ কিছু বলতে একটা বড় প্ল্যান, সেটা হচ্ছে পটকাকে নিউটার করানো হবে এই রবিবার দিন আর কি। ডক্টরের ডেট পেয়েছি, তো অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম করাবো, কিন্তু সত্যি বলতে না সাহস করে উঠতে পারছিলাম না, যতই হোক শরীরে একটা কাটাছেঁড়া। তো ওদের ভালোর জন্যই এটা করাতে হবে। পুটু যেহেতু ভ্যাকসিন চলছে র্যাবিসের, সেই জন্য ওকে এখন করানো হবে না, আগে পটকাকে করিয়ে নেওয়া হচ্ছে। পুটুর ভ্যাকসিনটা কমপ্লিট হতে হতে পটকা অনেকটা সুস্থ হয়ে যাবে, তারপরে পুটুকে করানো হবে। একসাথে দুটো বাচ্চাকে করালে যদি দুটোই অসুস্থ হয়ে পড়ে সামলানোটা খুব মুশকিল হয়ে যাবে, সেই জন্যই আর কি আলাদা আলাদা করে করানো হবে। তোমরা একটু প্রে করো সব কিছু যেন ভালোভাবে হয়, আর পটকা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অনেকক্ষণ হয় বাড়ি এসেছি, এখন বাজে প্রায় 10:30টার মতো। বাড়ি এসে না একটুখানি শুয়েছিলাম, সারা দুপুর তো শোয়া হয়নি। আর আজকে একটু কাজের প্রেশারও বেশি ছিল, তোমাদের তো বলছিলাম যে শ্যাম্পু করেছি, বাথরুম ক্লিন করেছি, তারপরে তো একটু শুইনি, তো কোমরটা ভীষণ ব্যথা করছিল। তো এসে কিছুক্ষণ শুয়েছিলাম। রাতে তো ডিনার কেউই করবো না, কারণ একদম পুরো পেট ভরে খেয়ে এসেছি, তো ডিনার কেউই করবো না, শুধু জাস্ট এখন শুধু জল খেয়ে যাচ্ছি। মানে জল খেয়েই যেন মনে হচ্ছে মন আর ভরছে না। মার জন্য তো প্রসাদ নিয়ে এসেছি, মা ওই প্রসাদ দিয়ে আর কি রাতে ডিনারটা সেরে নেবে। তো
চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।